অর্থনৈতিক নীতি ও দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে টানা কয়েক সপ্তাহের ধারাবাহিক বিক্ষোভের পর পদত্যাগ করলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোশেন ঝেলিয়াজকভ। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কয়েক মিনিট পূর্বেই টেলিভিশনে প্রদত্ত এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন ঝেলিয়াজকভ। পদত্যাগের আগে সরকারের অভ্যন্তরীণ বৈঠকের পর পরিস্থিতি ব্যাখ্যা করে ঝেলিয়াজকভ বলেন, আমাদের জোট বৈঠক করেছে। আমরা বর্তমান পরিস্থিতিতে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি এবং যে সিদ্ধান্তগুলো আমাদের দায়িত্ব নিয়ে নিতে হবে তা নিয়ে আলোচনা করেছি। সমাজ আমাদের কাছ থেকে যা প্রত্যাশা করে আমরা সেই উচ্চতায় থাকতে চাই। জনগণের আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ক্ষমতা মানুষের কণ্ঠ থেকেই আসে। ঝেলিয়াজকভের পদত্যাগের দিন রাজধানী সোফিয়া সহ দেশজুড়ে হাজারো মানুষ সন্ধ্যায় রাস্তায় নেমে আসে। এটি ছিল ধারাবাহিক বিক্ষোভের সর্বশেষ অধ্যায়, যা দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও টানা সরকারগুলো তা দমনে ব্যর্থ হওয়ায় জন অসন্তোষকে স্পষ্ট করেছে। গত সপ্তাহে বিক্ষোভের মুখে ঝেলিয়াজকভ সরকার 2026 সালের বাজেট পরিকল্পনা ফিরিয়ে নেয়, যা প্রথমবার ইউরোতে প্রণয়ন করা হয়েছিল। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন সামাজিক নিরাপত্তা অনুদান এবং লভ্যাংশের উপর কর বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল। সরকার বাজেট পরিকল্পনা প্রত্যাহার করলেও বিক্ষোভ থামেনি। এদিকে সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট রুমেন রাদেভও সরকারকে পদত্যাগের আহ্বান জানান। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি আইন প্রণেতাদের উদ্দেশ্যে লেখেন, জনগণের কণ্ঠস্বর আর মাফিয়ার ভয়ের মধ্যে চত্বরগুলো যে কথা বলছে তা শোনো। অপরদিকে বুলগেরিয়ার সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। এখন রোমেন সংসদে দলগুলোকে নতুন সরকার গঠনের সুযোগ দেবেন, আর যদি তা সম্ভব না হয় তাহলে তিনি একটি অন্তর্বর্তী প্রশাসন নিয়োগ করবেন, যা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে।